তোমাদের সাথে আগের ব্লগে আমি শেয়ার করেছি আমরা যাব একটু ব্রেকফাস্ট করে কোথাও বাইরে কাজ আছে আমাদের যা কাজ ছিল আমরা করে এসে তারপর এসে গেছিলাম আমরা এখানটায় পাশাপাশি একটা জুডিওতে। জানো তো কদিন আগে ইনস্টাগ্রামে রিলস দেখছিলাম 1 জুলাইতে নাকি জুডিওতে খুব ভালোভাবে ডিসকাউন্ট চলছিল। জানি না এটা কতটা সত্যি বা কতটা মিথ্যা। তারপরে কদিন ধরে আমি কজনের ভিডিও দেখছিলাম, মানে রিলস দেখছিলাম যে ওটা নাকি ফেক ছিল। এবার জানি না ফেক কোনটা অরিজিনাল কোনটা, যে রিলস বানিয়েছে সেই বুঝতে পারবে। তো চলো ছাড়ো, আমি তো আজকে এসে গেছি জুডিওতে, তো আমার কিছু শপিং করার ছিল। এমনি এসে যাই, যদি শপিং করার কিছু থাকে করে নিই, 2-4টে শপিং করে ঘর চলে যাই। ফার্স্ট টাইম না আমি স্লিপার দেখছিলাম এখানটায়, খুব ভালো ভালো এসেছিলো। 199-এর স্লিপারগুলো দারুণ ছিল। তো আমি এখানটায় দুটো চুজ করেছিলাম, তার মধ্যে কিন্তু আমি একটাই নিয়ে এসেছি। কোনটা নিলাম তোমরা ততক্ষণ গেস করতে থাকো, বাড়ি এলে তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করে নেব। আর দেখতে পাচ্ছ আজকের ওয়েদারটা একদমই মাস্ত ওয়েদার ছিল দিল্লিতে। সাথে ছিল আজকে হচ্ছে সানডে, তো আমাদের এখানটায় পুরোপুরি একদম বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয়ে গেছে। খুব ভালো লাগছিল, অনেক দিন পরে এরকম ভাবে ওয়েদার। শপিং তো কমপ্লিট, তারপরে ও এসে গেছিল উপরের সেকশনে। ওর যদি কিছু নেওয়ার থাকে তো ও নিজে দেখে নেবে, তো দেখছিল এখানটায়, ট্রাইও করছিল। তারপরে ওর কিছু নিজের শপিং যেটা ভালো লেগেছে সেটা করেছে। তারপরে আমরা দুজনে কিন্তু বাড়ি আসার জন্য একদম রেডি হয়ে গেছি। আমরা কিন্তু রিউর জন্যও কিছু নেবে বলে জুডিওতে ভেবেছিলাম, কিন্তু দেখি এখানে বাচ্চাদের কোনো সেকশনই নেই, শুধু আমাদের দুজনের শপিং করে নিয়েছি। এবারে ভাবছিলাম রিউ ঘরে গেলে কি রিয়াকশন করবে, কারণ রিউ কিন্তু জানতে পারলে এটা কিন্তু খুব ওকে খারাপ লাগবে। এখানে এসে গেছিলাম, আমাকে কিছু লিপস্টিক নেওয়ার ছিল, তো এখানে দেখছিলাম খুবই ভালো ভালো শেড এসেছে। এর আগের বারে এসেছিলাম, আমাকে এত পছন্দ হয়নি। তারপরে এখানে আমাদের মোটামুটি শপিং কমপ্লিট হয়ে গেছে, এবার বিলিংয়ের পালা। তার আগে একটু দেখে নিচ্ছিলাম, মেয়েদের তো জানো শপিং হয়ে গেলেও তারপরেও ইনকমপ্লিট থেকে যায়, তো ওখানটায় দেখতে হয়। তারপরে টেনে টেনে নিয়ে গেছিলো শপিংয়ের এখানটায় আগে বিলিং করাতে, কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছিল। এখানে আমরা বিলিং করাতে লেগে গেছিলাম, বিলিং করে এবারে বাড়ি আসার পালা। বা অন্য কোথাও গেলে আমি কিন্তু আমার ড্রেস বলো বা যা কিছু পছন্দ হয় নিয়ে চলে আসি, কারণ হচ্ছে হঠাৎ করে যদি আমাদের কোনো প্ল্যান হয়ে যায় কোথাও ঘুরতে যাওয়ার, তার জন্যে আমি কিন্তু আগের থেকেই ড্রেস কিনে রেখে দিই। মানে এটা নয় যে পুরোপুরি শপিং করে নিলাম, কারণ কোথাও যাব তারপরে তো ভাববো ড্রেস কেনার, কিছু কিছু পছন্দ এলে সেটা নিয়ে নিই। তারপরে এখানটায় দেখতেই পাচ্ছ ওরা চেকিং করে নিচ্ছিল, বিলিং দেখে নিচ্ছিল, সব কিছু যা যা রুলস থাকে ওদের ওটা তো করতেই হবে। তারপরে এসে গেছিলাম আমরা বাইরে, আর বাইরে এসে দেখি বৃষ্টির শুরু। এটাই ভাবছিলাম যে বাড়ি কি করে যাব, কারণ স্কুটিতে এসেছি,